তোশিবা কোম্পানির 6 কেজি ক্যাপাসিটির এই ওয়াশিং মেশিনটা দিয়ে শুরু করতে চাই। এটা হচ্ছে তোশিবা কোম্পানির 7 কেজি ক্যাপাসিটির একটা মেশিন। হায়ার ব্র্যান্ডের 6 কেজি ক্যাপাসিটির এই মেশিনটা আপনাদেরকে দেখাবো। এখানে আরেকটা মেশিন আমাদের কাছে আছে 6 কেজি ক্যাপাসিটির। এটা জাপানের অ্যাকোয়া ব্র্যান্ডের 6 কেজি ক্যাপাসিটির একটা টপ লোডার মেশিন। মানে আমি এই পর্যন্ত যতগুলো মেশিন দেখাইছি আমার কাছে সবচেয়ে বেশি চয়েজেবল লাগছে এইটা। আইওশন ব্র্যান্ডের আরও দুইটা ওয়াশিং মেশিন আমাদের কাছে আছে। এই দুইটারই ক্যাপাসিটি হচ্ছে 8 কেজি করে এবং দুইটা সেম মডেলের মেশিন। আজকের ভিডিওতে 4টা জাপানিজ ড্রায়ার আপনাদেরকে দেখাবো। এই ড্রায়ারগুলো দেখতে এত প্রিমিয়াম, যার ড্রায়ার প্রয়োজন নাই তারও নিতে আসলে ইচ্ছে করবে। প্যানাসোনিক কোম্পানির এই ড্রায়ারটা দেখাই। এটা হচ্ছে জাপানের ন্যাশনাল কোম্পানির একটা ড্রায়ার। এই 4টা ড্রায়ারের মধ্যে হিতাচি কোম্পানির এই ড্রায়ারটা সবচেয়ে প্রিমিয়াম, খুবই ফিউচারিস্টিক লুকের একটা ড্রায়ার। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের ওয়াশিং মেশিন এবং ড্রায়ারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন। আজকের পুরো ভিডিওতে হচ্ছে ওয়াশিং মেশিন আর ড্রায়ার থাকবে। তো যাদের ওয়াশিং মেশিন এবং ড্রায়ার লাগবে তারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে পারেন। আর সবগুলোই অলমোস্ট জাপানিজ ব্র্যান্ডের প্রোডাক্ট। তো এই ধরনের ওয়াশিং মেশিন ড্রায়ার আসলে খুব একটা অ্যাভেলেবল না, জাহাজে বেশিরভাগ চাইনিজ মেশিন পাওয়া যায়। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো ওয়াশিং মেশিন বা ড্রায়ার আপনার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। তোশিবা কোম্পানির 6 কেজি ক্যাপাসিটির এই ওয়াশিং মেশিনটা দিয়ে শুরু করতে চাই। এটার মডেল আপনারা এখানে দেখতে পাবেন 6 কেজি AW-6G2 এবং ব্র্যাকেটে W দেওয়া আছে। আর একটা বিষয় খেয়াল করলে দেখতে পারবেন যে এটার পুরো যে কন্ট্রোল প্যানেল বা প্যানেল বোর্ড, এটা পুরোটাতেই হচ্ছে জাপানিজ ভাষা লেখা। এটা আপনাদের বুঝতে একটু সময় লাগবে, তবে এটা একেবারে খুব কঠিন কোনো বিষয় না। যেমন আমরা জাস্ট 10 মিনিট ট্রাই করার পরে বুঝে গেছি কোনটার কি কাজ। যেমন এখানে দুইটা বাটন আছে, একটা অফ একটা অন। তারপর এটা হচ্ছে স্টার্ট বাটন, যেটা সবচেয়ে বড়। এগুলো গুগল ট্রান্সলেটর ধরলে সেকেন্ডেই বোঝা যায়, তবে আপনারা চাপতে চাপতেও বুঝে যাবেন। তারপর এটা হচ্ছে যেমন স্পিন বাটন, হ্যাঁ। তারপর কোর্স বাটন, তারপর ওয়াটার লেভেল। অনেকগুলো আছে যে লেখা বোঝানো দরকার নাই। যেমন এখানে আপনারা দেখতে পাবেন 12 থেকে 51 লিটার পর্যন্ত ওয়াটার লেভেল সিলেক্ট করা যায়। অর্থাৎ আপনারা যখন কাপড় একেবারে একটা দুইটা কাপড় দিবেন তখন 12 লিটার চুজ করবেন। কাপড় যদি মিডিয়াম হয় তখন 23 বা 38 লিটার চুজ করবেন। আর যদি একেবারে ড্রাম ভর্তি কাপড় হয় তখন আপনাদেরকে 51 লিটার হচ্ছে ওয়াটার লেভেল সেট করতে হবে। যদি আপনারা অনেক বেশি কাপড় দিয়ে 12 বা 23 লিটার পানি চুজ করেন, ওয়াটার লেভেল চুজ করেন, তাহলে মেশিনের সমস্যা হবে, মানে মেশিন ঘুরতে পারবে না। এই বিষয়গুলো কিন্তু বুঝতে হবে। আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম তোশিবা। এটা 100 ভোল্টের একটা মেশিন। আর এগুলোর ওয়াট সর্বোচ্চ 350 থেকে 400 ওয়াটের মতো থাকে, খুব আহামরি ওয়াট না। সুতরাং 600-700 ওয়াটের বা 1000 বিয়ের একটা ভালো কনভার্টার হলেই এই মেশিন আপনারা আরামসে চালাইতে পারবেন। আমি একটু ঢাকনাটা খুলে দেখাই। যেহেতু ব্যবহৃত মেশিন, আপনার এক্সপেকটেশন একেবারে ব্র্যান্ড নিউ টাইপের হইলে মিলবে না, একটু টুকটাকি স্পট থাকবে। আর এগুলো খুব বেশি কাছে না নিলে বোঝা যায় না। যেমন আমি একদম 5 ইঞ্চি কাছে নিলে আপনারা এই স্ক্র্যাচগুলো খেয়াল করবেন। আর একটু আমরা ক্লিন করে দিব যতটুকু সম্ভব, কিন্তু ব্যবহৃত হিসাবে একদম আপনি হাতে পাইলে ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন এরকম চিন্তা ভাবনা রাখা ঠিক হবে না। একটু দূরে গেলেই কিন্তু এই স্ক্র্যাচগুলো আর বোঝা যায় না। তারপর একটু ভিতরে আপনাদেরকে দেখাই, ঢাকনাটা খুললেই। আচ্ছা, একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, যেটা কোনো এটার আমরা বলি, আমরা না, ওয়ার্ল্ড ওয়াইড সবাই এটা টপ লোডার মেশিন বলে। যেটা হচ্ছে উপরের দিকে খোলে, এটা টপ লোড মেশিন। আরেকটা হয় ফ্রন্ট লোড মেশিন, যেটার দরজা সামনে দিয়ে খোলে। তো আজকে আমি যে মেশিনগুলো দেখাবো সবই হচ্ছে টপ লোডার মেশিন। টপ লোড এবং ফ্রন্ট লোড মেশিনের মধ্যে অনেক হিউজ মানে আছে, বিভিন্ন ব্যাপারে হচ্ছে ডিফারেন্স আছে। এইটা আমি এখন ব্যাখ্যা করতে গেলে আবার 5 মিনিট সময় লাগবে। এই ব্যাপারে যারা আগ্রহী তারা আমাকে হোয়াটসঅ্যাপে কল দিন, আমি প্রয়োজনে আপনাদেরকে দুইটার তফাৎ বুঝাই বলবো না। তো এই হচ্ছে ভিতরের কন্ডিশন। ড্রামটাম যথেষ্ট ফ্রেশ আছে ব্যবহৃত মেশিন হিসাবে। জাহাজের মেশিন এর চেয়ে অনেক বেশি পুরাতন থাকে। এটা হচ্ছে মেটাল ড্রাম, যেই ড্রামটা আছে স্টেনলেস স্টিল, এবং এগুলো একেবারে ওয়ার্কিং কন্ডিশনে আছে, আমাদের চেক করা আছে। তো এই মেশিনটা যারা নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হচ্ছে 15,000 টাকায়। আমরা কিন্তু কনভার্টার দিব না, শুধু মেশিনটা 15,000 টাকা দাম। আর কেউ যদি কনভার্টার সহ নিতে চান তাহলে দাম পড়বে 17,000 টাকা কনভার্টার সহ।
তারপর আপনাদেরকে এই মেশিনটা দেখাতে চাই। এটা হচ্ছে তোশিবা কোম্পানির 7 কেজি ক্যাপাসিটির একটা মেশিন। এটার চেয়ে স্লাইটলি বেটার কন্ডিশন। এর লেখা আছে স্টার ক্রিস্টাল ড্রাম। স্টার ক্রিস্টাল ড্রামটা হচ্ছে এই যে এখানে এই ক্রিস্টালের মতো দেখা যাচ্ছে স্টার টাইপের, এটার এই তারা স্টার ক্রিস্টাল ড্রাম নাম দিছে। এটার ভিতরের ড্রামও আমার মনে হয় ওইটার চেয়ে একটু ফ্রেশ, যদি কাছাকাছি অলমোস্ট সেম আর কি, একেবারে আহামরি কোনো তফাৎ নাই। তবে এইটার চেয়ে এটার ঢাকনাটা অনেক ফ্রেশ। আপনারা যেমন দেখতে পাচ্ছেন এটার মাঝখানের যেই ওই পাশের ছিদ্রগুলো এগুলো অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে, আর এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না কারণ এটা একটু আছে, মানে একটু ঘোলাটে টাইপের হয়ে গেছে আর কি। আর ক্যাপাসিটির মধ্যে এটা হচ্ছে 7 কেজি, এটা 6 কেজি। মডেলটা আমি দেখাই দিই, তাহলে আপনারা ইন্টারনেটে এটার ব্যাপারে ডিটেল দেখে নিতে পারবেন। AW-7G5, আবার ব্রেকেটে W আছে। এইটাও সেম, হ্যাঁ, এই তিনটা মেশিনই আসলে একই রকমভাবে কাজ করে। এটা স্টার্ট স্টপ বাটন, এটা অন অফ বাটন। তারপর এখান থেকে আপনারা ওয়াটার লেভেল সিলেক্ট করবেন 12 থেকে 56 লিটার। আর শুধু যদি কাপড় ওয়াশ করে এখানে এনে স্পিন করতে চান, মানে কাপড় শুকাইতে চান, তাহলে এই যে একটা স্পিন মুড আছে 1 থেকে 12 মিনিট পর্যন্ত, এটা চুজ করতে পারবেন। এখানে ব্র্যান্ডের নাম লেখা আছে। আর মেশিনগুলো একেবারে চতুর সাইডে উপর নিচে আমি উল্টায় পাল্টায় দেখাইতে পারতেছি না, তো আমি বারবার যেটা বলবো, যেহেতু ব্যবহৃত মেশিন, আপনার মনকে আপনি বুঝিয়েই নেবেন যে এই মেশিন একদম নতুন না, টুকটাক প্রবলেম থাকবে। আমি যেটুকু পারি তারপরেও দেখাই দিব। যেমন এই যে এই জায়গাটা একটু জং বা রাস্ট এখানে আছে, এখান থেকে একটু রং উঠে গেছে। তারপরে এইদিকেও সামান্য, এগুলো অবশ্য একটু সিরিজ পেপার দিয়ে ঘষে সাদা রং করে নেওয়া পসিবল। আর বাকিটা মোটামুটি বেশ ফ্রেশ আছে। তারপরে এই জায়গাটা যদি আপনারা খেয়াল করেন, এখানে হালকা ডেন্ট হয়েছে, এইটাও তোলা পসিবল, তবে আমার মনে হয় যে না তুললেও কোনো বড় সমস্যা নাই, কারণ মেশিনের পারফরমেন্সের উপর এটার কোনো ভূমিকা নাই। শুধুমাত্র উপরে যে টিন, এটা খুব বেশি ভারীও না, চাপ দিলে হচ্ছে ভিতরের দিকে ঢুকে যায়। হ্যাঁ, তো এটা জাহাজ থেকে লোড আনলোডের সময় এইটুকু ক্ষত হওয়াটা খুবই স্বাভাবিক, কারণ আপনারা অনেকেই জানেন না যে জাহাজ থেকে এগুলা যেই পরিমাণ অযত্নে লোড আনলোড হয়, যা কিনা বলার মতো না। তো এটা দেখতে পারেন। তারপরে এদিকে একটু স্পট আছে সাইডে, এই হচ্ছে বিষয়। তো টুকটাক ক্ষতটা থাকবে, হালকা ডেন্ট ফেন্ট থাকবে, এটা আপনারা মেনেই হচ্ছে এগুলো নিতে হবে। তো 7 কেজির এই মেশিনটা আমাদের কাছ থেকে হচ্ছে আপনারা 16,500 টাকায় নিতে পারবেন, অবশ্যই কনভার্টার ছাড়া। কনভার্টার নিলে 2,000 টাকা প্রাইস অ্যাড হবে। এরপরে যে মেশিনটা আপনাদেরকে দেখাবো, এইটাও তোশিবা কোম্পানির 7 কেজি ক্যাপাসিটির একটা মেশিন। এটাতেও সেম লেখা আছে স্টার ক্রিস্টাল ড্রাম। এই হচ্ছে মডেল 7 কেজি AW-7G6 তোশিবা। এটার ভিতরের ড্রামটাও ওই বাকি দুইটার মতোই ব্যবহৃত হিসাবে যথেষ্ট ফ্রেশ। আরামসে আপনারা আরও আশা করি কম করে হইলেও 5-7 বছর ইউজ করতে পারবেন, যেহেতু জাপানিজ প্রোডাক্ট। আর এটার যেই ফ্রন্ট সাইড, মানে সামনে আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যথেষ্ট ঘষা টসার দাগ টাগ আছে, এবং এই জায়গা থেকে পুরো রং উঠে গেছে। এটা সম্ভবত এমন একটা জায়গায় জাহাজে ছিল যেখানে এই মেশিন ব্যবহার করলে স্পিনের সময় হালকা ভাইব্রেশন হলে দেয়াল টেয়ালের সাথে ঘষা খাইতো, আমার দেখে যা মনে হচ্ছে আর কি। এর একটু ডেন্ট টাইপের আছে। তো এই মেশিনটা হচ্ছে আমরা 13,000 টাকায় দিয়ে দিব, যেহেতু একটু ফ্রন্ট সাইডের লুকিংটা একটু সমস্যা হয়েছে। অথবা কেউ চাইলে রঙও করে নিতে পারবেন, যদি মনে করেন এটার সামনে দিয়ে একটা সাদা স্প্রে রং মেরে দিবেন, এইটা খুব একটা আর তখন ধরা যাবে না। অথবা আপনারা চাইলে আমরাও স্প্রে একটা সাদা রং মেরে দিতে পারবো, যদিও এইটার মতো এত ফিনিশিং আসবে না, তবে মোটামুটি মানে এখন যেই চেহারায় আছে তার চেয়ে অনেকটাই সুন্দর হয়ে যাবে। তো কনভার্টার ছাড়া 7 কেজি ক্যাপাসিটির এই মেশিনটা 13,000 টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবেন। হায়ার ব্র্যান্ডের 6 কেজি ক্যাপাসিটির এই মেশিনটা আপনাদেরকে দেখাবো। এই মেশিনটার লুক যথেষ্ট সুন্দর, এগুলোর চেয়ে কোনো অংশ আমার মনে হয় যে কম না। তবে হায়ার কিন্তু জাপানিজ ব্র্যান্ড না, এগুলো তোশিবা জাপানিজ ব্র্যান্ড, আপনারা কম বেশি সবাই জানেন। তবে হায়ার হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড হইলেও মানে ওয়ার্ল্ড ওয়াইড হায়ার ব্র্যান্ডের একটা বিরাট নাম আছে। অনেকেই হয়তো জানেন না, হায়ার, গ্রি, তারপরে হচ্ছে হাইসেন্স, তারপরে এই জাতীয় আর অনেকগুলো কোম্পানি আছে যারা ওয়ার্ল্ড ওয়াইড খুব ফেমাস, কিন্তু ব্র্যান্ড চাইনিজ।
তো এটা সেরকম একটা ব্র্যান্ড, হায়ার, মডেল হচ্ছে JW-K60H। ইন্টারেস্টিং বিষয় হলো এটা ব্র্যান্ড চাইনিজ, তবে এটা যে স্ট্যান্ডার্ডে তৈরি হয়েছে এটা একেবারে 100% জাপানিজ স্ট্যান্ডার্ড। আপনারা এই নেম প্লেটগুলো দেখলে বুঝতে পারবেন, এগুলো কিন্তু চাইনিজ লেখা না, পুরোটাই জাপানিজ লেখা। এখানে কশন সতর্কতা লেখা আছে আর কি। আর প্রত্যেকটাতে হচ্ছে আপনারা এই জায়গায় ইয়ে করবেন, পানির লাইনের সাথে কানেক্ট করে দিবেন। এই মেশিনগুলো যেহেতু ফুললি অটোমেটিক, প্রয়োজন মতো নিজে নিজে পানি নিয়ে নিবে, পানি প্রয়োজন না হলে নিজে নিজে লাইনটাকে স্টপ করে দিবে, সব কিছু অটোমেটিক। আরেকটা বিষয়, এই মেশিনটাতে ছোটো একটা ডিসপ্লে আছে, এই মেশিনগুলোতে ডিসপ্লে নাই। ডিসপ্লে অবশ্য প্রয়োজনও নাই, এই জন্য তারা দেয় নাই। ডিসপ্লে ছাড়াই অলমোস্ট এই ইন্ডিকেটর দিয়ে বাকি সবগুলো কাজ এখানে বোঝা যায়, এভাবেই তারা ডিজাইন করছে। তো এটার ক্যাপাসিটি হচ্ছে 6 কেজি। এখান থেকে আপনারা সব কিছুই করে নিতে পারবেন, ইভেন টাইম সেট করে দেওয়া যায়। আপনি ধরেন কাপড় চাপড় দিয়ে, পাউডার দিয়ে, পানি নিয়ে ওর যদি বলেন যে তুমি 3 ঘন্টা পরে স্টার্ট হবা, তাহলে এখানে 1 থেকে 6 ঘন্টা পর্যন্ত টাইম সেট করে দেওয়া যায়। সর্বোচ্চ 6 ঘন্টা পর্যন্ত আমরা টাইম সেট করে দিলে 6 ঘন্টা পরে মেশিনটা স্টার্ট হবে, যদি আপনার বাসায় কারেন্ট থাকে, ইলেকট্রিসিটি থাকে। তো এই বাটনগুলো আপনারা আসলে বুঝে যাবেন, যেমন এটা ইজিলি বোঝা যায়। এটা 17 থেকে 52 লিটার পর্যন্ত ওয়াটার লেভেল সিলেক্টর, মানে এখানে আপনারা যত বেশি কাপড় দিবেন ওয়াটার লেভেল তত বেশি সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে কোর্স, মানে এখানে চাপ দিলেই এখানে ডিসপ্লেতে 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, যত বেশি কাপড় দিবেন তত বেশি মিনিটের প্যাকেজ আপনাকে চুজ করতে হবে, না হলে কাপড় পরিষ্কার হবে না। আপনি চাইলে পুরো ড্রাম ভরেও আপনি 20 মিনিট চুজ করে দিতে পারবেন, সে ওয়াশ করে ঠিকই কাজ শেষ করে ফেলবে, কিন্তু কাপড় পরিষ্কার হবে না। তো এটার ড্রামটা হচ্ছে মেটালের ড্রাম, স্টেনলেস স্টিল। আর সবচেয়ে ভালো লাগার মতো বিষয়, যেহেতু মেশিনগুলো জাপানিজ স্ট্যান্ডার্ডের, মানে বিল্ড কোয়ালিটি খুবই ভালো। এই ধরনের মেশিন আমাদের দেশেও এখন 25-30 হাজার টাকায় একেবারে ব্র্যান্ড নিউ পাওয়া যায় শোরুমে। আবার আপনি 10 বছর 5 বছরের ওয়ারেন্টিও পাবেন, যেটা আমরা দিতে পারবো না। কিন্তু শোরুম থেকে যেটা পাবেন না সেটা হচ্ছে এরকম বিল্ড কোয়ালিটি। এই মেশিন আমাদের দেশে আসেই না। মারাত্মক, মানে ছোট হইলেও খুব ভালো বিল্ড কোয়ালিটি এই মেশিনগুলোর। তো এটাও 100 ভোল্টের একটা মেশিন, কন্ট্রোল দিয়ে অবশ্যই চালাইতে হবে। 350 থেকে সর্বোচ্চ 400 ওয়াট এটার ইলেকট্রিসিটি কনজামশন। এই মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা 15,000 টাকায় নিতে পারবেন, হায়ার ব্র্যান্ডের 6 কেজি ক্যাপাসিটির এই মেশিনটা। তারপর এখানে আরেকটা মেশিন আমাদের কাছে আছে 6 কেজি ক্যাপাসিটির। এইটার যে ব্র্যান্ড ওয়াশন, এটা আমি আসলে নিজেও দেখতে পারি না এটা কোন জায়গার ব্র্যান্ড। এখানে শুধু লেখা আছে ওয়াশন, মডেল XQV60-168। এখানে প্রসেস, প্রোগ্রাম, স্টার্ট, পজ, পাওয়ার অন অফ, ক্যাপাসিটি 6 কেজি। আর এটার এখানে একটা নব আছে, ফিউ, লো, মিডিয়াম, হাই। এটার আসলে কী কাজ আমি দেখতে পারিনি এখন পর্যন্ত। একটু ধরে তো নেম প্লেটটা দেখি। এটার নেম প্লেটটা আমি দেখাই দিই, বাকিগুলোতে সবগুলোতে নেম প্লেট নাই, এই জন্য দেখাইতে পারিনি আপনাদেরকে। ক্যাপাসিটি 6 কেজি লেখা আছে, বোল্ট হচ্ছে 110 বোল্ট। এই মেশিনটা সম্ভবত জাপানিজ স্ট্যান্ডার্ডের না, কারণ আমরা সাধারণত কোনো মেশিন বা যেই কোনো ডিভাইস যদি 100 ভোল্টের হয় তাহলে আমরা খুব সহজেই ধরে নিই এটা জাপানিজ স্ট্যান্ডার্ডের। ব্র্যান্ড যেই দেশেরই হোক, 100 ভোল্ট মানেই ধরে নিই এটা জাপানিজ জাহাজের জন্য বা জাপানের জন্যই বানাইছে। হ্যাঁ, তো এই মেশিনটা আমাদের কাছ থেকে আপনারা 12,000 টাকায় নিতে পারবেন, 110 ভোল্টের 6 কেজি ক্যাপাসিটির টপ লোডার এই মেশিনটা। এটা জাপানের অ্যাকোয়া ব্র্যান্ডের 6 কেজি ক্যাপাসিটির একটা টপ লোডার মেশিন, এবং এই মেশিনটা অন্যান্য মেশিনের চেয়ে একটু বেশি প্রিমিয়াম। মানে আমি এই পর্যন্ত যতগুলো মেশিন দেখাইছি আমার কাছে সবচেয়ে বেশি চয়েসেবল লাগছে এইটা। ব্র্যান্ডের নাম হচ্ছে অ্যাকোয়া, AQW-S60F এটার মডেল। 6 কেজি লন্ড্রি, এবং এটাও জাপানিজ স্ট্যান্ডার্ডের মেশিন, ইভেন অ্যাকোয়া ব্র্যান্ডও জাপানিজ। এটা হচ্ছে পাওয়ার অন বাটন মনে হয়, এটা স্টার্ট স্টপ। তারপর এখান থেকে আপনারা ওয়াটার লেভেল সিলেক্ট করতে পারবেন 16 থেকে 53 লিটার পর্যন্ত। এটাতে আবার ছোটো একটা ডিসপ্লেও আছে। আর এগুলোর কাজ বুঝে যাবেন, খুব জটিল না, যেহেতু 5টা-6টা বাটন, এটা বোঝা খুব আহামরি কোনো জটিল বিষয় না। এখানে আপনারা পানির লাইন কানেক্ট করবেন। আর ঢাকনাটা যদি খুলে দেখাই,
এই ড্রামটা একদম নতুন, একবারে চকচক করতেছে, মেটালের ড্রাম, এবং এই মেটালগুলো থিকনেস অনেক ভালো। আর এটা হচ্ছে যে বাকেটটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই মেশিনটা সম্ভবত সবচেয়ে কম ব্যবহার হয়েছে এবং সবচেয়ে ভালো কন্ডিশনে আছে। তারপরেও এত ভালো কন্ডিশনে থাকার পরেও এই যে এখানে একটু হালকা রাস্ট আপনারা খেয়াল করতে পারবেন, এখান থেকে যেমন একটু রং উঠে গেছে, তারপর এখানে হালকা ডেন্ট হয়েছে। এগুলো খুবই মাইনর ইস্যু যদি আপনি সেকেন্ড হ্যান্ড জিনিস হিসাবে স্যাক্রিফাইস করেন আর কি। আর এটা ড্রেন পাইপ সাথে আছে। এটার আরেকটা প্রবলেম আছে, একটু দেখাই। এই যে ধরো তো এখানে ট্রান্সপারেন্ট যে প্লাস্টিকটা আছে এটার দুই জায়গায় একটু ক্র্যাক আসছে, পুরো ভেঙে গেছে তা না, মানে ফাটা দিছে আর কি। এইখানে একটু 3-4 ইঞ্চির মতো এবং এইখানে 2.5 ইঞ্চির মতো একটু ক্র্যাক আসছে। এইটা কোনো প্রবলেম হবে না, জাস্ট দেখার সৌন্দর্য কিছুটা নষ্ট হয়েছে, তবে খুব খেয়াল না করে দেখলে এটা বোঝাও যায় না। আর এটার পিছনে নেম প্লেটটা একটু দেখাবো আমি। আপনারা বিশ্বাস না হলে অ্যাকোয়া কোন দেশের ব্র্যান্ড ইন্টারনেটে দেখে নিতে পারবেন। এই যে 100 ভোল্ট 50-60 হার্জ ওয়াট হচ্ছে, এত বড় মেশিন কিন্তু ওয়াট কিন্তু বেশি না, 320 থেকে সর্বোচ্চ 370 ওয়াট ইলেকট্রিসিটি কনজিউম করবে। ক্যাপাসিটিও 6 কেজি লেখা আছে। আর এখানে ওয়াটার লেভেল সর্বোচ্চ 53 লিটার পানি এটা হচ্ছে করতে পারে, বহন করতে পারে। মেড ইন চায়না। হ্যাঁ, ধরতে পারবে। এই হচ্ছে এটার পিছনের কন্ডিশন, মানে যে মেটাল শিটটা আছে গ্যালভানাইজড একদম নতুন কন্ডিশনে আছে। তো অ্যাকোয়া ব্র্যান্ডের 6 কেজি ক্যাপাসিটির এই মেশিনটা কেউ যদি নেন তাহলে এটার দাম পড়বে 16,500 টাকা কনভার্টার ছাড়া, আর কনভার্টার নিলে আরও 2,000 টাকা প্রাইস অ্যাড হবে। আইওশন ব্র্যান্ডের আরও 2টা ওয়াশিং মেশিন আমাদের কাছে আছে। এই দুইটারই ক্যাপাসিটি হচ্ছে 8 কেজি করে এবং দুইটা সেম মডেলের মেশিন। এই যেখানে লেখা ক্যাপাসিটি 8 কেজি, মডেলও এখানে লেখা আছে OCF 811 এবং ব্র্যান্ডের নাম হচ্ছে এইটা SGS মেরিন গ্রুপ কোম্পানি লিমিটেড। আইওশন মানে তাদের আর কি, মানে কি বলে এটারে ট্রেডমার্ক হবে। আর এই ব্র্যান্ডটা SGS মেরিন হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড। আমি ইন্টারনেটে একটু আগে এই ঘাটাঘাটি করলাম, যেহেতু চাইনিজ ব্র্যান্ড, চাইনিজ স্ট্যান্ডার্ডের মেশিন, এই জন্যই এটার লেখাগুলো কিন্তু জাপানিজ না, যদিও একই জাহাজের মাল। আজকে আমি যতগুলো মেশিন দেখাচ্ছি এবং সামনে ড্রায়ার আপনারা যতগুলো দেখবেন সবগুলো হচ্ছে জাপানিজ জাহাজের মাল। এখানে প্রোগ্রাম লেখা আছে স্ট্যান্ডার্ড, স্ট্রং, সফট, ফাস্ট, সুইটার। হ্যাঁ, তারপরে হচ্ছে ডিসপ্লে আছে এখানে এয়ার ড্রাই, সোক, ওয়াশ, রিন্স, স্পিন ড্রাই। আর এখান থেকে ওয়াটার লেভেলটা আপনারা দেখতে পারবেন। 1 থেকে 10 পর্যন্ত ওয়াটার লেভেল এখানে লিখছে, কিন্তু কত লিটার পানি ধরবে এটা এখানে বোঝা যাচ্ছে না। স্টার্ট, পুশ, প্রোগ্রাম, অ্যাপয়েন্টমেন্ট, ওয়াটার লেভেল। আচ্ছা, ওয়াটার লেভেলটা এখান থেকে সিলেক্ট করলে আপনারা এখানে হয়তো বা দেখতে পারবেন। মেশিনের ভিতরের কন্ডিশনটা দেখাই। ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ, মানে একদম নতুনের মতো, ওই যে স্টার ক্রিস্টাল ড্রাম টাইপেরই আর কি, তবে এটার কোনো তার নাম দেয় নাই। আর এটা একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই, এই যে ড্রামে টোকা দিচ্ছি, হলো দুইটা, এই দুইটার আওয়াজের তফাৎটা বোঝার চেষ্টা করেন। এটা হচ্ছে চায়না মেশিন আর এটা হচ্ছে জাপানিজ মেশিন। এটার ড্রামটা কম করে এটাতে যে মেটাল ইউজ করছে এটার চেয়ে ডাবল থিকনেসের হবে এটা, এই জন্য এটার আওয়াজটা খুবই সলিড মনে হচ্ছে। তো দুইটাই আমার মেশিন, দুইটার প্রাইসের মধ্যেও তফাৎ আছে, কোয়ালিটির মধ্যেও তফাৎ আছে। যে যেটা নিতে চান কোনো সমস্যা নাই। এটা 6 কেজি হওয়ার পরও এটার দাম হচ্ছে কত, 16,500 টাকা। এটার ক্যাপাসিটি আরও 2 কেজি বেশি, 8 কেজি। তারপরেও এগুলোর দাম হচ্ছে 12,000 টাকা করে। হ্যাঁ, তো 110 ভোল্টের মেশিন। আপনার নেম প্লেট দেখছেন, দেখাই নেই, নেম প্লেটটা একটু দেখাই দেই। এই হচ্ছে নেম প্লেট। এখানে ভোল্টেজ 110 লেখা আছে, 60 হার্টজ। আর এই যে ওয়াশিং ক্যাপাসিটি 8 কেজি লেখা ছিল, একটু মুছে গেছে এই আর কি। আর ব্র্যান্ডের নাম এখানে লেখা আছে ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন, 110 ভোল্টের মেশিন। এটা এগুলো 12,000 টাকা করে আমাদের কাছ থেকে নিতে পারবেন কনভার্টার ছাড়া। দুইটা মেশিনেরই ভিতরের কন্ডিশন একদম সেম, আমার মনে হয় যে কোনো তফাৎ নাই দুইটার মধ্যে। আর দুইটাতে একটা কমন প্রবলেম আছে, একটু সাউন্ডের নয়েজ, মানে নয়েজ আছে একটু। এই মেশিনগুলো চালালে একেবারে নিঃশব্দে চলে। আর এই দুইটা মেশিন যখন আমরা চেক করছি দেখলাম যে
স্পিন করার সময় বা ওয়াশ করার সময় একটা সাউন্ড করে, দুইটা মেশিনই। তো এটা মেশিনেরই সমস্যা নাকি এটা মানে ডিফল্টভাবে হচ্ছে সাউন্ড করেই, এটা আমার জানা নাই। তবে মেশিন ওয়ার্কিং কন্ডিশনে আছে, আপনারা কেউ চাইলে আমাদের দোকানে এসে একেবারে কাপড় দিয়ে ধুয়ে চালায় দেখেও নিতে পারবেন। তো 12,000 টাকা করে হলে এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। আজকের ভিডিওতে 4টা জাপানিজ ড্রায়ার আপনাদেরকে দেখাবো। এই ড্রায়ারগুলো দেখতে এত প্রিমিয়াম, যার ড্রায়ার প্রয়োজন নাই তারও নিতে আসলে ইচ্ছে করবে। তো আমি প্রথমে আপনাদেরকে প্যানাসোনিক কোম্পানির এই ড্রায়ারটা দেখাই। এগুলো অবশ্যই 100 ভোল্টের প্রোডাক্ট, অবশ্যই যার কাছে হচ্ছে কনভার্টার আছে শুধু সেই ব্যবহার করতে পারবেন, অথবা কনভার্টার সহ আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা ডিসপ্লে নাই, তবে কিছুটা ডিজিটাল টাইপেরই। এখানে আপনারা ইয়ে করতে পারবেন, মানে টেম্পারেচার লো মিডিয়াম হাই করতে পারবেন। এটার জানি কী কাজ, এটা সম্ভবত টাইমার 20 মিনিট, 40 মিনিট, 60 মিনিট। আবার এখান থেকেও কোন ধরনের কাপড় আপনি দিচ্ছেন, কম্বল না পাতলা কাপড় না ভারী কাপড়, এগুলো চুজ করার অপশন আছে। এটা হচ্ছে স্টার্ট বাটন আর এটা হচ্ছে অন অফ বাটন। হ্যাঁ, আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম প্যানাসোনিক এবং এই জায়গায় মডেলটা লেখা আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন NH-D402P, এটা হচ্ছে এটার মডেল। আর ভিতরটা একটু খুলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। এই হচ্ছে ভিতরের কন্ডিশন। ড্রায়ার সাধারণত ব্যবহার হলেও খুব একটা পুরান হয় না, ভিতরে একটা মেটালের ইয়ে থাকে, জাস্ট এটা ঘুরবে আর একটা হিটার হচ্ছে গরম বাতাস দিয়ে কাপড়কে শুকাই দিবে। এটার খুব জটিল কোনো টেকনোলজি আসলে ড্রায়ারের মধ্যে নাই। হিটার থাকে, ব্লোয়ার ফ্যান থাকে আর ড্রামটা কন্টিনিউ ঘুরতে থাকে। তো 100 ভোল্টের প্যানাসোনিক ব্র্যান্ডের এই ড্রায়ারটা আমাদের কাছ থেকে আপনারা 8,500 টাকায় নিতে পারবেন কনভার্টার ছাড়া। কনভার্টার সহ নিলে কনভার্টারের দাম আলাদাভাবে হচ্ছে ইয়ে হবে, অ্যাড হবে। আর এটার নেমপ্লেটটা একটু দেখাই দিই, যেহেতু ওয়াটের একটা ব্যাপার আছে। এটা এখানে 100 ভোল্ট লিখছে আর ওয়াট হচ্ছে 1275 ওয়াট ম্যাক্সিমাম। এটা যদি একেবারে ধরেন আপনি মোটা কম্বল বা জিন্স প্যান্ট শুকাইতে চান, তখন আপনার 1200 ওয়াট দিয়ে চালাইতে হবে। আদারওয়াইজ স্ট্যান্ডার্ড যেই কাপড় চোপড় ধরেন শার্ট, পাঞ্জাবি, হ্যাঁ, এই জাতীয় পাতলা কাপড় হলে 600-700 ওয়াটে দিয়েই আপনারা এটা চালাইতে পারবেন। 4 কেজি হচ্ছে ড্রায়ারের ক্যাপাসিটি এবং এখানেও মডেলটা লেখা আছে 50-60 হার্টস। আমার মনে হয় এর চেয়ে বেশি কোনো ইনফরমেশন দরকার নাই, এই নেমপ্লেটে যা আছে এখান থেকে ধরে ক্যারি করা যায়, খুব বেশি ভারী না। আমার মনে হয় যে হাইস্ট হইলে 15-20 কেজির মতো হবে এই ড্রায়ারটার ওজন। তো প্যানাসোনিকের নিচেই যেটা আছে এটা হচ্ছে জাপানের ন্যাশনাল কোম্পানির একটা ড্রায়ার, মোটামুটি ফ্রেশ আছে ব্যবহৃত জিনিস হওয়ার পরেও। মডেলটা একটু আপনাদেরকে দেখাই, ন্যাশনাল, এবং এই হচ্ছে মডেল NH-D402। এইটাও অনেকটা প্যানাসোনিকটার মতোই। এখান থেকে আপনারা লো মিডিয়াম হাই টাইমার এবং হচ্ছে কাপড়ের ক্যাটাগরি সিলেক্ট করে স্টার্ট দিলে এটা স্টার্ট হয়ে যায়। এটা হচ্ছে মূল পাওয়ার অন অফ বাটন। আর এটার ভিতরটা একটু আপনাদেরকে দেখাই দিই। এই হচ্ছে এটার ভিতরের কন্ডিশন, নতুনের মতো একেবারে। এইটা মানে স্টেইনলেস স্টিল টাইপের একটা মেটাল, সম্ভবত রাস্ট আসবে না, জং আসবে না, যেহেতু কাপড় স্পিন করার পরেও হালকা হালকা ভিজা থাকে এবং সেই অবস্থায় হচ্ছে আপনারা এখানে কাপড় দিলে কাপড় শুকিয়ে যাবে। আবার হাতে ইয়ে করে, হাতে কাপড় কেচে হাতে চিপে যদি আপনারা এটাতে দেন তাহলে অনেক সময় লাগবে শুকাইতে। ড্রায়ার ইউজ করে মূলত হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় স্পিন করার পরে যে কাপড়টাতে যে পরিমাণ শুকনো থাকে সেই কাপড় ড্রায়ারে ইয়ে করার জন্য, শুকানোর জন্য। একেবারে ভিজা কাপড় দিলে কিন্তু 2-3 ঘন্টা সময় লেগে যাবে, মানে রোদে শুকাইতে যেই সময় লাগে অলমোস্ট সেই সময় আপনাদের লেগে যাবে। তো ন্যাশনাল কোম্পানির এই ড্রায়ারটাও আমাদের কাছ থেকে আপনারা 8,000, আচ্ছা এটা 8,000 টাকায় নিতে পারবেন। প্যানাসোনিকের চেয়ে 500 টাকা কম। 500 টাকা কম হওয়ার কারণ হলো এটার এই কোণায় একটু ডেন্ট হয়ে গেছে এই জায়গায়, এটার জন্য এটা 500 টাকা কম। এই 4টা ড্রায়ারের মধ্যে হিতাচি কোম্পানির এই ড্রায়ারটা সবচেয়ে প্রিমিয়াম। মানে এটার আউটলুক খুবই সুন্দর এবং এগুলোর চেয়ে বেশি স্মুথলি এটা চলে। এই হচ্ছে ব্র্যান্ডের নাম। এটার ক্যাপাসিটিও বেশি অন্যগুলোর চেয়ে। ক্যাপাসিটি হচ্ছে 6 কেজি, মডেল হচ্ছে DE-N60WV। লেখা আছে হিটার অ্যান্ড এয়ার ড্রাই। এটা দুইভাবে হচ্ছে কাপড়কে শুকাইতে পারে, হিটার অন করে অথবা শুধুমাত্র ঘুরে বাতাস দিয়েও শুকাইতে পারে।
এইটাও আপনারা এখানে টাইম সেট করতে পারবেন 15, 30 এবং 60 মিনিট। এটার জানি কী কাজ আমি জানি না, এগুলো আপনারা গুগল ট্রান্সলেটর ধরে বুঝে যাবেন। এখানে খুব বেশি বাটন তো না, মাত্র 4-5টা বাটন, কোনটার কী কাজ এটা আমার মনে হয় বোঝা খুব একটা কষ্টকর হবে না আপনাদের জন্য। এই জিনিসটা একেবারে বেশি সুন্দর দেখতে, একটু খুলে দেখাই। এই যে এভাবে ধরে ইয়ে করলেই খুলে যায়। এই হচ্ছে এটার ভিতরের কন্ডিশন। এটা এক ধরনের মানে ননস্টিক লেয়ারের মতো মেটালের উপরে। এই যথেষ্ট ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা খুবই কম ব্যবহার হয়েছে, খুবই অল্প ব্যবহার হয়েছে। উপরের সাইডে যদি আপনারা দেখেন, এই এটাও 100 ভোল্টের, তবে এটার নেম প্লেটটা আসলে একটু ঘুরাও তো সামনে, একটু এদিকে আসলে হবে জাস্ট। এই হচ্ছে এটার নেম প্লেট, এখানে লেখা আছে হিতাচি 100 ভোল্ট 50-60 হার্টজ, ওয়াট হচ্ছে 1180 ওয়াট। আর এটা 2019-এর মডেল, মোটামুটি লেটেস্ট মডেলই বলা চলে। ক্যাপাসিটি 6 কেজি এবং 270 mm। এটা কিসের সাইজ আমি জানি না, এই আর কি ঢুকে দাও। তো হিতাচি কোম্পানির এই প্রিমিয়াম ড্রায়ারটা আমাদের কাছ থেকে আপনারা 14,000 টাকায় নিতে পারবেন। এটা চালাইতে গেলে মিনিমাম 2000 ওয়াটের একটা ভালো কনভার্টার আপনাদের কাছে থাকতে হবে। আর যাদের ওয়াশিং মেশিন নাই তারা ড্রায়ার নিয়ে খুব একটা কাজে লাগাইতে পারবেন না, কারণ ওয়াশিং মেশিনের স্পিন করা কাপড় ছাড়া ড্রায়ার খুব একটা ইউজফুল না। অনেকেই হয়তো ভাববেন যে ওয়াশিং মেশিনে হাতে কেচে চিপে ড্রায়ারে দিয়ে শুকাই ফেলবো, এটা আসলে মানে অনেক সময়ের ব্যাপার, বা এভাবে কেউ করে না আর কি। সুতরাং ওয়াশিং মেশিন থাকলে তবেই আপনারা ড্রায়ারগুলো কেনার চিন্তা ভাবনা করবেন। এরপরে যেই ড্রায়ারটা আপনাদেরকে দেখাবো, এটা খুবই ফিউচারিস্টিক লুকের একটা ড্রায়ার। মানে এটা দেখতে খুবই সুন্দর লাগে আমার মতে। এই 4টা ড্রায়ারের মধ্যে এই 2টা দেখতে বেশি সুন্দর, এইটা এবং হিতাচির এইটা। এটার যেই প্লাস্টিকের যে ঢাকনাটা, এটা আসলে কাঁচ না, আবার পুরোপুরি ট্রান্সপারেন্টও না। ফ্লাশ ধরলে ভিতরে কাপড় দেখা যায়, কিন্তু একটু কালচে টাইপের বা কালো। এটার ব্র্যান্ডের নাম হচ্ছে SGS মেরিন গ্রুপ কোম্পানি লিমিটেড, আইওশন। আর একটু খুলে দেখাই, এটার ভিতরেও একদম নতুনের মতো। হাতে ঘুরাইতে একটু কষ্টই হয়, কারণ ড্রায়ারের ড্রাম বেশ ইয়ে থাকে, ভারী থাকে, আর এর একটা মোটরের সাথে যেহেতু সংযোগ করা। এই হচ্ছে ভিতরের কন্ডিশন। জিনিসটা খুবই সুন্দর। আর এখানে একটা ফিল্টার আছে এটার বাইরে, এটা আসলে ক্লিনিং দ্য ফিল্টার। এটার ডিরেকশনও দিয়ে দিছে কীভাবে আপনারা ক্লিন করবেন। ঢাকনাটা লাগিয়ে দিই, তারপর বাকিটা দেখাচ্ছি। এটা হচ্ছে সফট এবং স্ট্রং বাটন। যদি আপনারা চেপে দেন তাহলে খুব বেশি গরম বাতাস দিয়ে দ্রুত হচ্ছে কাপড়কে শুকাই দিবে। আর যদি সফটে রাখেন, উপরের দিকে বের করে রাখেন, তাহলে তুলনামূলক একটু কম গরম বাতাস দিয়ে আস্তে আস্তে কাপড়কে শুকাবে। ধরেন 40 মিনিটের জায়গায় হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টাও সময় নিতে পারে। আর এটা হচ্ছে টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 50, 80, হ্যাঁ 110, 140, 170 এবং সর্বোচ্চ 200 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম করা যায়। আবার এখানে শুধু এয়ার ড্রায়ারও একটা অপশন আছে, যেটা হিটার ছাড়া। হিটার ছাড়াটা হচ্ছে বাতাসে হচ্ছে আপনার ইয়ে করবে না, হিটার ছাড়া না মনে হয়। হিটার ছাড়া হলে তো 20, 40, 60, 80 লেখা থাকতো না। মানে অল্প গরম দিয়ে আর কি, অল্প গরম, এবং বাকিটা হচ্ছে বাতাস দিয়ে হচ্ছে কাপড়কে শুকাবে। তো এইটা আমাদের কাছ থেকে আপনারা 12,000 টাকায় নিতে পারবেন। তো এটা 12,000, এটা 14,000, এটা হচ্ছে 8,500 এবং এটা 8,000 টাকায়। এই 4টা ড্রয়ার যেটা আপনাদের পছন্দ আলাদা আলাদা স্ক্রিনশট দিবেন। আর সবগুলোই 100 ভোল্টের প্রোডাক্ট। আপনারা অবশ্যই মানে কনভার্টার দিয়ে চালাইতে হবে, কনভার্টার ছাড়া চালানোর কোনো অপশন নাই। আর এই ড্রায়ার হচ্ছে যারা ওয়াশিং মেশিনের সাথে নেবেন, ধরেন একটা ওয়াশিং মেশিন একটা ড্রায়ার নেবেন, যদি কেউ এরকম নেন আর কি সেট, তাহলে আমি যেই প্রাইসটা বলছি সেখান থেকে আরেকটু কমিয়ে রাখবো, অর্থাৎ ডিসকাউন্ট দিয়ে দিব। আর যদি কেউ শুধুমাত্র একটা ড্রায়ার নেন বা একটা ওয়াশিং মেশিন নেন, তাহলে আমি যেই দাম বলছি ওটাই ফিক্সড বা চূড়ান্ত দাম।